2025 এবং 2026 এই দুই সালের মধ্যে কন্যা লগ্ন কন্যা রাশির ঠিক কি পার্থক্য থাকবে আজকে আলোচনার মূল বিষয়। কারণ 2025-এ যা ঘটেছিল অনেকটা ঘটতে পারে 2026-এও একই ঘটছে, বা এরকম হতে পারে যে 2025-এ যেগুলো পেয়েছিলেন 2026-এ আবার সেগুলো হারিয়ে ফেললেন, বা ওটাও হতে পারে 2025-এ যেগুলো পাননি 2026-এ সেগুলো হঠাৎ করে পেয়ে গেলেন। তো এই বিষয়গুলোই আমাদের আজকের আলোচনা, মূল পার্থক্যগুলো আমরা একদম সরাসরি আলোচনায় প্রবেশ করছি। টু দি পয়েন্ট আলোচনা করব, রাশির বৈশিষ্ট্য কন্যার বিষয় বিস্তারিত বলে আমি কারণ আপনাদের সময় নষ্ট করব না। প্রথম যে বিষয়টাকে এখানে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে। প্রথম হচ্ছে পরিবর্তন সেটা আমি একটু বলে দিই। দেখুন, বছর ঘোরা মানেই সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয় না, তার জন্য কিছু অপেক্ষা করতে হবে। কারণ গ্রহদের যতক্ষণ না সঞ্চার হচ্ছে ততক্ষণ কিন্তু সেই পরিবর্তনে আপনাকে অপেক্ষা করতেই হবে। প্রথম যে পরিবর্তনটা পাবেন কন্যা জাতক জাতিকারা, সেটা তাদের আয় ভাবে। কারণ জুন 2026 থেকে বৃহস্পতি উচ্চস্থ হবে তাদের একাদশে। অবশ্যই সিকিউর আয় বা সিকিউরিটি আছে, এরকম ধরনের কোনো কাজ কারবার পেয়ে যাওয়া, জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল হওয়া, ব্যবসার ক্ষেত্রে কোনো বিষয় আপনার উদ্যোগী মনোভাব থাকা, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ থাকা, এবং এগুলোতে ভালো ফল পাবেন। এবং যে কোনো লোন পাওয়া বা আপনার কোনো আর্থিক প্রয়াস এই সময় বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে অবশ্যই জুন 2026 থেকে সময়টা অতীব ভালো যাবে। এবং সেটা কদিন যাবে? অবশ্যই অক্টোবর 2026 অব্দি। এই সময়টা সরাসরি কিন্তু 2025-এর তুলনায় 2026-এ আপনার কিন্তু আয়ের সংযোগগুলো যথেষ্ট বেশি ভালো এবং পজিটিভ থাকার একটা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাবো। পরবর্তী বিষয় যেটা কন্যা জাতক জাতিকারা একদম হাতে গরম রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে সরাসরি তাদের কিন্তু এখানে কর্মভাবে। কারণ কর্মস্থানে বৃহস্পতি 2025-এ ছিল এবং 2025-এর শুধু ওই অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের শুরু অবধি বৃহস্পতি ট্রানজিট করে একাদশে গেছিল। বাকি সময়টা যদি দেখেন ডিসেম্বরটাও থেকে আরম্ভ করে 2026-এর প্রায় জুন অবধি যদি দেখেন, বৃহস্পতি জুনের শুরুর দিক অবধি বৃহস্পতি সরাসরি আপনাদের দশমভাবেই থাকবে। কিন্তু কর্মস্থান থেকে যখন বৃহস্পতি পার্মানেন্ট সরে যাবে, মানে জুন 2026 থেকে, তখন কিন্তু কর্মক্ষেত্রের মধ্যে আপনার কিন্তু পরিবর্তন কিছুটা লক্ষ্য করবেন। কাজের জায়গায় বৃহস্পতির অবস্থান কিছু মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে, কিছু বিষয় আপনাকে একটু কমফোর্টেবল লাইফের মধ্যে রাখে। আবার অবশ্যই কাজের সূত্রে আপনার কিন্তু বাড়ি বা বাড়ি থেকে দূরযাত্রা বা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে নতুন করে কাজ শুরু করা, এগুলো ধাঁচও রাখে। মোট কথা বলতে গেলে 2025-এ যে ওয়ার্ক প্যাটার্নটা আপনার ছিল, কাজের ধরন ছিল, কাজের মধ্যে যে যোগাযোগগুলো ছিল, সেটা 2026-এ বদলাবেই। এবং সেটা জুন 2026 থেকে সেই কর্মের ধরন, কাজের স্ট্রাকচার এবং কাজের যে আপনার নিয়ম নীতিগুলো সেগুলো কিন্তু বদল হতে চলেছে। এবং সেই বিষয়ে আপনি কিন্তু ডেফিনেটলি একটা নতুন ফল আশা করতে পারেন 2026-এ। এবং সেটা জুন থেকে পরিবর্তিত হবে। কর্মক্ষেত্রে আমি মনে করি যারা শুভ ফল পাননি তাদের ক্ষেত্রে আমি খুব একটা আশানুরূপ ফল দেখবো না। যে যারা খুব খারাপ ফল পেয়েছেন কর্মক্ষেত্রে 2025-এ, খুব খারাপ গেছে, কর্ম নিয়ে খুব সমস্যা গেছে, তাদের 2026-এ কিছুটা ভালো হলেও ওলট পালট একদম রেজাল্ট যাবে না। কিন্তু যারা 2025-এ খুব ভালো ফল পেয়েছিলেন, 2025-টা আপনার একদম কর্মক্ষেত্রে অন্তত একদম একটা স্বর্ণ সময় বলা যায়, যেটা গোল্ডেন টাইম বলা যায়, এরকম একটা সোনালী সময় যেটা বলি, সেটা যদি বলা যায়। কিন্তু 2026-এ কিন্তু জুনের পর থেকে কর্ম নিয়ে অন্তত সেই জায়গাটাও কিন্তু আপনারা খুব ভালো ফল বা একটা রিমার্কেবল রেজাল্ট আর সেরকম ভাবে পাবেন না। কিন্তু আমি এটা বলবো, তবুও আয় বৃদ্ধির যোগ, আয়ের সংযোগ এগুলো কিন্তু বাড়বে। একাদশে বৃহস্পতি আপনার শখ আহ্লাদ ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু কর্মক্ষেত্রে বৃহস্পতি সরে যাওয়াটা এটা একটা তফাৎ 2025 এবং 26-এর মধ্যে ফিল করবেন। 2026টা হচ্ছে ব্যবসার বছর। 2026-এ ব্যবসার গ্রোথ বাড়বে। 2025-এ যা বেড়েছিল তার তুলনায় অনেক গুণ 2026-এ বাড়বে। এবং ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিছু ইতিবাচক ফল 2026-এ আপনি নিশ্চিতভাবে পাবেন। নেক্সট বিষয় 2025-এ যাদের বিয়ে হয়নি, বিয়ে হয়ে গেছে, যাদের দশান্তর্দশা ভালো ছিল, অনেকে সপ্তমের কানেকশন ছিল, বিয়ে হয়ে গেছে তাদের, সবই তো গোচর ফলে নির্ণয় হয় না, আপনার দশান্তর্দশা ইত্যাদি এগুলো কানেকশন ছিল, বিয়ে হয়ে গেছে। কিন্তু যাদের বিয়ে হয়নি, কোনো গোচরের কানেকশন হয়তো হয়েও হলো না, আপনার দশান্তর্দশার সাপোর্ট ছিল, তার সঙ্গে গোচরটা কানেকশন হতে হয়, তো সেক্ষেত্রে হয়ে ওঠেনি। এইরকম ব্যক্তি যারা আছেন 2025-এ যারা অবিবাহিত, চেষ্টা করে হয়নি বিয়ে, তাদের ক্ষেত্রে 2026টা যদি আপনি হাতছাড়া করে ফেলেন বা সুযোগটা আপনি হাতছাড়া করে ফেলেন, তাহলে কিন্তু এই সুযোগ আর এই মুহূর্তে পাবেন না। বিরাট একটা বাধা বা মানে সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে থেকে এখানে কিন্তু ভালো ফল আসার যে সম্ভাবনা, সেটা 2026-এই বলতে পারেন। আপাতত কিন্তু কয়েক বছরের মধ্যে লাস্ট সুযোগ আপনি পাচ্ছেন। কারণ 2026-এ যে সুযোগটা পাবেন সেটা হচ্ছে বৃহস্পতি সপ্তমপতি হিসেবে একাদশে উচ্চস্থ। জুন থেকে অক্টোবরের যে সময়কালটা খুবই ভালো। ইনফ্যাক্ট আপনি যদি 2025-এ শুরুতে লাস্টে ভিডিওটা দেখেন বা 2026-এর শুরুতেও ভিডিওটা দেখেন, বৃহস্পতি তখনও বক্রী অবস্থায় দশমে আছে, এখনো ইম্পর্টেন্ট একটা যোগ আছে, সুযোগ আছে। আমি অবশ্যই বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, বিবাহ যোগের ক্ষেত্রে
এটা কিন্তু খুব ভালো সময়। আপনারা কিন্তু এখনই প্রয়াস করতে পারেন, এখনই প্রচেষ্টা করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং 2026-এর জুন থেকে খুবই ভালো সময়। কিন্তু একটা কথা আমি বলে রাখি, যাদের বিবাহ বিষয়ে প্রায় বাধা আসে, আপনি শুধু রাশিফল শোনেন, কোনো জন্মছক কাউকে দেখান না, ঠিক আছে রাশিফলে বলছে আমরা এই সময় একটু চেষ্টা করে দেখি, তাদের দ্বারা কিন্তু এই বিষয়টা ফুলফিল নাও হতে পারে। তার কারণ হচ্ছে আপনার জন্মছকে যদি সপ্তমপতির অবস্থান খারাপ থাকে, দশ অন্তর্দশা পারমিট না করে, তাহলে কিন্তু আপনি কিন্তু ততটা ভালো ফল পাচ্ছেন না। এই বিষয়টা খেয়াল রাখতে অবশ্যই জন্মছক বিচার করে নেবেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। এই নাম্বারে আপনি কিন্তু কল করে আমাদের সঙ্গে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে এসে চেম্বারে আলোচনা করে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। একদম ঘরোয়া আলোচনা, আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময় দেওয়া হবে, তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা অবশ্যই আপনার একটা স্যাটিসফ্যাক্টরি হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু আশা রাখবো লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা তো প্রায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন, এখনো তো এগুলো বলার লাগে না যে আমরা স্ক্রল করতে করতে সব চ্যানেলগুলো এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে রাখবেন আর পেজটি একটু ফলো করে রাখবেন। এটা সম্পূর্ণ নিঃশুল্ক, কয়েক সেকেন্ড লাগবে যাতে আপনার আমার যোগাযোগটা বজায় থাকে। নেক্সট বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করছি। আপনারা 2026-এ যে মূল ভিডিও, কি ভালো কি মন্দ, দুটি করে ভিডিও আপডেট আছে, এই ভিডিওর শেষে ফুটে উঠবে, ক্লিক করে দেখে নেবেন। আচ্ছা, এবার আমাদের পরবর্তী আলোচনায় যেটা দেখছি 2026-এ কি হতে পারে। 2026-এ আপনার কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক বাড়বে। 2025-এ বেশ কিছু ক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্ক বেড়েছিল, আমি বলছি না 2025 খারাপ ছিল। 2026-এ আরো বৃদ্ধি হতে পারে সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল আপনার সংগঠন, ক্লাব, সমাজ, রাজনৈতিক বিষয়ের মধ্যে কিন্তু আপনি অবশ্যই অনেকটা একটা পরিসর ফিল করবেন। ভালো একটা যোগাযোগ, নতুন একটা সংযোগ, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন এবং 2026 সাল আপনার জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ হবে এই ধরনের বিষয় ক্ষেত্রে। এবং সব থেকে বড় কথা, নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, অর্গানাইজেশনে কোনো উচ্চ পদ প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে এই সময়টা আশানুরূপ কাটার একটা সম্ভাবনা বা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাবো। 2026 সাল 2025-এর তুলনায় আরেকটা দিক থেকে যে বিষয়টা ভালো হবে সেটা ওভারঅল কিন্তু এডুকেশন, পড়াশোনা আপনার 2025-এ ভালো হতে পারে। দশ অন্তর্দশা বা গ্রহ সংযোগের প্রভাবে 2025 সাল খারাপ ছিল আমি একদমই বলবো না, বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টি ছিল, কিন্তু 2026 সাল আরো ভালো হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোর্স, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ, এগুলো ক্ষেত্রে 2026 সাল খুবই ভালো যাবে। এবং 2025-এর তুলনায় যদি বলেন অবশ্যই ভালো যাবে। 2026 সাল পড়াশোনার পারপাসে কিন্তু যথেষ্ট পজিটিভ সাল হিসেবে পরিগণিত হতে পারে। আর একটা বিষয় আমি অবশ্যই 2025-কে এর তুলনায় 2026-কে এগিয়ে রাখবো, সেটা হচ্ছে প্রেম এবং রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে সব থেকে বড় বিষয়, বৃহস্পতি উচ্চস্থ হয়ে প্রেমের ঘরে দৃষ্টি দেবে, তাও সপ্তমপতি হিসেবে। সপ্তম হচ্ছে বিবাহ। তো প্রেমের পরিণতি কি, প্রেমের পরিণতি কি? প্রেমের পরিণতি এক কথা উত্তর দিলে বিবাহ। প্রেম থেকে মানুষ বিয়ে করে, তো প্রেম থেকে যেহেতু মানুষ বিয়ে করে, তো প্রেমের পরিণতি যারা বিবাহ হিসেবে মনস্থির করেছেন তাদের ক্ষেত্রে 2026 সাল খুবই একটা পজিটিভ সাল। এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, বিবাহ সংযোগ, ফ্রেশ কোনো কারোর প্রতি কোনো ভালো লাগা, বা যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে কোনো প্রেম সম্পর্কে আসা, প্রেমজ বিবাহ কোনোভাবে 2025-এ হলো না, তাদের ক্ষেত্রে 2026 সাল কিন্তু সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি গ্রো করানোর ক্ষেত্রে খুবই ভালো। এবং যে কোনো প্রেমজ বিবাহের কানেকশানে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। তো একটা বিষয় একটু স্পষ্ট করে দিই, বৃহস্পতি যেহেতু উচ্চভাবে থেকে প্রেমের ঘরে দৃষ্টি দেবে, সেখানে কিন্তু এই উল্টো পাল্টা যেসব প্রেমগুলো থাকে, পরক্রিয়া ইত্যাদি, ত্রিকোণ প্রেম, এগুলো কিন্তু একটু কাটছাট হবে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু অস্বস্তি, কষ্ট, মনক্ষুণ্ণতার কারণ হতে পারে অনেকের ক্ষেত্রে। এটার বিষয়ে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, সেটা কিন্তু জুন থেকে। প্রেমের বিষয়টা কবে থেকে ভালো হবে? ডেফিনেটলি আমি প্রেমের ক্ষেত্রে আমি বলবো 2025-এর যে সংলগ্ন সময়টা শেষ চলছে, নভেম্বর এর পর থেকে, ডিসেম্বর থেকে প্রেমের জায়গাটা ভালো হবে এবং জুন 2026 থেকে আরো ভালো ফল আপনি কিন্তু পেতে শুরু করবেন। প্রেমের ক্ষেত্রে ভালো সাল 2026 সাল। আর কিসের জন্য ভালো? 2026 সালের ক্ষেত্রে আমি বলবো সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা করার ক্ষেত্রে 25-এর তুলনায় ভালো। নতুন সন্তান যোগ আসতে পারে, দীর্ঘদিন যাদের নিঃসন্তান বিষয়টা চলে এসছে জীবনে, তাদের ক্ষেত্রে নতুন সন্তান যোগ। এখানে স্যারোগেসি, IVF হতে পারে, দত্তক নেওয়া হতে পারে, বা স্বাভাবিক সন্তান গর্ভধারণ করে হতে পারে। সেই সমস্ত সন্তান যোগের ক্ষেত্রে খুব প্রপার সাল 2026 সাল। এবং 2025-এর আপনারা ডিসেম্বর থেকে বিষয় প্রয়াস করতে পারেন, তবে জুন থেকে কিন্তু ভালো ফল পাবেন। সন্তান যোগের বিষয়, নতুন সন্তান যোগের বিষয়ে ভালো ফল তো পাবেন। এবং যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের কেরিয়ার ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল থাকবে 2025-এর তুলনায় 2026 সাল। আর কি তফাৎ? দেখুন, তফাতের মধ্যে আর একটা জায়গায় আমি একটু লক্ষ্য করলাম, তফাৎটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে
এখানে কিন্তু গৃহ বাড়ি বাস্তু। এই বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে 2025 কিন্তু 2026-এর তুলনায় অনেকটা বেশি কার্যকর, কারণ 2025-ও কিন্তু বাড়ি গাড়ির যোগ ছিল, একদমই ছিল না যে তা না। 2025 সালেও বাড়ি গাড়ির যোগ অবশ্যই কন্যার লগ্ন বা রাশি জাতক জাতিকাদের ছিল। লগ্নের ক্ষেত্রে আমি বলবো বেশি প্রমিনেন্ট এটা, তবু আমি মনে করি যে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে বাড়ি গাড়ি মানে কেনাকাটির ক্ষেত্রে জুন 2026 থেকে গোল্ডেন টাইম অক্টোবর অবধি থাকছে একটা নির্দিষ্ট সময়, আমি বলে দিচ্ছি জুন থেকে অক্টোবর, এই সময় গাড়ি বাড়ি আপনার ভালো ইলেকট্রনিক্সের গ্যাজেটস, বাড়ি পুনর্নির্মাণ করা, সারাই রিপেয়ারিং এর কাজ করা, এগুলোর জন্য কিন্তু আপনি প্রয়াস করবেন। এই সময়টা কিন্তু আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং যে কোনো বাড়ি গাড়ি ইত্যাদি করার ক্ষেত্রে সময়টা আপনাদের জন্য ফ্রুটফুল হবে এবং রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। এখানে আপনি যানবাহন ক্রয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি পাল্টাচ্ছেন ইত্যাদি, এগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন। পরিবারের মধ্যে একাত্মবোধ অবশ্যই 2026-এ বেশি থাকবে 2025-এর তুলনায়। তবে একটা কথা আমি একটু বলে দিই, এই বাড়ি গাড়ি বাস্তু, আপনার পার্সোনাল লাইফ এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে 2026 সাল বেটার 2025 থেকে জুন থেকে, কিন্তু একটা ডিউরেশন আছে, পুরো 2026 সালটা ভালো যাবে তা নয়। আমি এটা বলবো আপনাদের ক্ষেত্রে অক্টোবর 2026, এই অক্টোবর 2026 অবধি কিন্তু আপনারা কিন্তু এই সুযোগগুলো পাবেন। অক্টোবর 2026 পেরিয়ে গেলে বৃহস্পতির দ্বাদশ গোচর হবে, সেইখানে কিন্তু কিছুটা পারিবারিক সুখ, মাফ করবেন, কিছুটা পারিবারিক সুখ একটু হ্যাম্পার হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে কিছুটা বাড়ি থেকে দূরযাত্রা, বাড়ি থেকে কোনো দূরে কোনো জায়গায় গোচর গমন, এগুলো কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা এখানে কিন্তু থাকতে পারে। এইটা কিন্তু অবশ্যই একটু আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে ধরতে পারেন এবং আমি বলবো তার আগে অবধি আপনারা কিন্তু সময়টায় ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওই বিষয়টা ভালো ফল পাবেন। আমি আর একটা কথা বলে দিই, যেহেতু 2026-এ এটা বলছি রাশিফলটা, রাহু প্রবেশ করবে আপনাদের ডিসেম্বরে 2026-এর শেষে পঞ্চম ভাবে। এই ডিসেম্বরে যখন রাহু পঞ্চম ভাবে প্রবেশ করবে, রাহু অনেক সুযোগ অপরচুনিটি নিয়ে আসবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন দিতে পারে, লাইফে চেঞ্জ দিতে পারে। বৃহস্পতিও তখন সরে যাবে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আগামী আলোচনা যখন হবে পরবর্তী সময় আমি জানিয়ে দেবো। এইগুলো হচ্ছে একদম হাতে গরম রেজাল্ট। আর একটা বিষয় আপনারা তো জানেন যে রাহুর ভিডিও শুনেছেন, রাহু ষষ্ঠে ছিল, ষষ্ঠে আছে, খুব বড় পরিবর্তন নয়, কিন্তু ষষ্ঠে রাহু স্বনক্ষত্রে আসার জন্য শত্রুনাশ 2026-এ বেশি হবে 2025-এর তুলনায়। কম্পিটিটিভ খেলাধুলো, যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এরকম ধরনের খেলাধুলো অ্যাডভান্টেজ বেশি পাবেন 2025 থেকে 26-এর তুলনায়। সামান্য হেরফের এখানে 2025-এর তুলনায় 26-এ থাকবে। তবে খরচপাতির জায়গাটা কিছুটা সিমিলার থাকছে, এটা খেয়াল রাখবেন। আয় ভাব ভালো হবে, কিন্তু খরচপাতি যদি খুব বেড়ে থাকে 2025-এ, সেটা কন্টিনিউ করবেও 2026-এ, কিছুটা খেয়াল রাখবেন। ঘুমের ডিস্টারবেন্স, লো অর্গান ডিজিজ, হেলথ কিন্তু অলমোস্ট কাছাকাছি সিমিলার থাকবে 25 এবং 26-এ। 26-এ কিছুটা ভালো ফল পাবেন, কিন্তু হেলথের জায়গাটা একটু খেয়াল রাখা দরকার, যাতে 2025 সাল হেলথ সমস্যায় ভুগেছেন। এবার আমাদের আলোচনা প্রতি মাসিক রাশিফল প্রতি সময় চলবে। এন্ড স্ক্রিনে ফুটেছে 2026-এর কি ভালো কি মন্দ, ভিডিওগুলো দেখে নিন। আমরা ফিরছি একটু পর নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।